हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आमी रिया आज के आपनादेर जोन्नो निये एलाम छातुर एकटा रेसिपि। तो आमादेर ग्राम बांगलार अंचले এই ছাতুকে অনেকেই বলে থাকে কারাং ছাতু। আমাদের এখানে অনেকেই এটাকে বলে থাকে অষ্টমী ছাতু বা দুর্গা ছাতু। এটা বছরের এই দুর্গাপুজোর টাইমটাতেই কিন্তু পাওয়া যায়। তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার বন্ধু অলরেডি হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের জানাচ্ছি আমার চ্যানেলে অনেক স্বাগত। তো এখানে আমি 300 গ্রাম এরকম ছাতু নিয়ে নিয়েছি। ছাতু কিন্তু খুব ধুলোবালির মধ্যে থাকে, তার জন্য খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হয়। তো এখানে আমি ছাতুটা ধোয়ার একটা ভালো টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। এটা একটা ট্রিক্সও বলতে পারেন। তো এখানে পেয়ারা পাতা যদি থাকে আপনাদের কাছে, তো পেয়ারা পাতাকে নিয়ে পেয়ারা পাতার যে উল্টো দিকটা একটু খসখসে থাকে সেটা দিয়ে ছাতুটাকে ঘষে ঘষে ধুয়ে নিলে জল দিয়ে, তো ছাতুর গায়ে যে ময়লাটা লেগে থাকে বা ধুলোটা লেগে থাকে, মাটি লেগে থাকে, সেটা কিন্তু অনায়াসেই তুলে ফেলা যায়। তো দেখুন আমি এইভাবেই কিন্তু সব ছাতুগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব, তবে খুব কুচি কুচি করে কাটার দরকার নেই, একটু দানা দানা বড় বড় রাখলেই ভালো লাগবে। কারণ ছাতু জাতীয় জিনিস যখনই কড়াইয়ের মধ্যে দেবেন সেটা অনেকটা থাকলেও একেবারে অল্প হয়ে যাবে। তো আমি এখানে কেটে নিলাম এইভাবে একটু বড় বড় করে। দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে। তো এবার রান্নাতে চলে আসি। রান্না করার জন্য এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর ছাতুকে সবসময় আগে এইভাবে রান্না করার সময় প্রথমে ভেজে নেবেন সরষের তেলের মধ্যে। তো এই ছাতু বা মাশরুম, এটাকে মাশরুমও বলা হয়ে থাকে। তো আর্টিফিশিয়ালভাবে যে মাশরুমটা পাওয়া যায় সেটা তো বছরের সবসময় পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে কারাং ছাতু। তো এটাই টাইমটাই পাওয়া যায় বলে এটার কদর কিন্তু আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। তো আমি এখানে শুধুমাত্র একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ছাতু থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। তো ঢাকনা দিয়ে রাখলাম, দেখলেন কতটুকু হয়ে গেল। তো এইভাবে বেশ খানিকক্ষণ ধরে এটা ভাজা ভাজা করে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো, তাতে এটা অনেকটা নরমও হয়ে আসবে আর স্বাদটাও ভালো হবে। দেখুন কালারটা একেবারে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি এবারে এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার কড়াইয়ের মধ্যে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটাকে একটু গোলাপি গোলাপি করে ফ্রাই করে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ঠিক এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দুটো ডুমো ডুমো করে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। আলু কিন্তু ছাতুর মধ্যে দিলে খেতে ভালো লাগে। তো আলুটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসে আর একটু নরমও হয়ে যায়। আলুটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আবার ছোট করে টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও খুব ভালো করে দিয়ে একটু নরম করে নেবার জন্য আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে হতে দেব। 5 মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটাও 1/2 টিস্পুন। সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য কষাতে কষাতে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে ভেজে রেখেছিলাম ছাতুটা, ওটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ছাতুটা দিয়ে এটা বেশ ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। তো এই সময় একটু কষিয়ে নিতে হবে, তাতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার অল্প একটু এর মধ্যে জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এমনি ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো আর সাদা সর্ষে বাটা। এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা এখানে 2 চামচের মতন দিয়ে দিলাম। সর্ষে কিন্তু অবশ্যই একটু ছাতুর মধ্যে দিতে হবে, তবেই কিন্তু এই ছাতুর ঝোলের রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। তো খুব একটা কষাবার দরকার নেই সর্ষে দেবার পরে। তো অল্প একটুখানি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল আমি 1 গ্লাসের মতন
ঢেলে দিচ্ছি। এটা এবারে সব কিছু একসাথে একটু ফুটিয়ে নেব, তাতে ছাতু আলু সমস্ত কিছুই বেশ নরম হয়ে আসবে, মাখো মাখো একটা ব্যাপার তৈরি হবে। তো আমার এই ছাতুর রান্নাটা কিন্তু একেবারেই শেষের পথে। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আলু ছাতু সমস্ত কিছুই কিন্তু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো দুর্দান্ত হয়েছে রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।